আমরা মনে করি ছোটবেলাটাই কত ভালো ছিল, না কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল, ইচ্ছে মতো খেতাম, ঘুমাতাম, ঘুরতে যেতাম, খেলতাম। কিন্তু ছোটরা যেরকম আমার মেয়েরা, ওরা ভাবে ছোটবেলাটাই সব থেকে কষ্টে, বড় হলে কোনো চিন্তা নেই, নিজের ইচ্ছে মতো চলবো। যেমন আমার মেয়ে দেখো এখন ঘুম থেকে উঠবে না, জোর করে তুলছি, এটা ওর কাছে কতটা যে কষ্টের কতটা যে দুঃখের ওরাই জানে। ঘুম থেকে উঠেই বলছে মা আজকে স্কুল বন্ধ, মানে যাওয়ার ইচ্ছা নেই সেজন্যই বলছে বন্ধ, প্রাইভেট বন্ধ, স্কুল বন্ধ, আমার মেয়ের মতো প্রত্যেক দিনই বন্ধ। তো ঘুম থেকে জোর করে টেনে উঠিয়ে ওর বাবার কোলে দিয়ে দিলাম। এবার ওর বাবার সঙ্গে ব্রাশ ট্রাশ করবে, কারণ এই সময়টা আমি একটু ব্যস্ত থাকি রান্না বান্না নিয়ে, ওর বাবাটা ওই দিকটা সামলায় জন্য অনেকটাই কিন্তু আমার হেল্প হয়। তো সোজা এখন মাঠে নিয়ে যাচ্ছে, তার কারণ আমার মেয়ের মুড এখনও ঠিক হয়নি। সকাল টাইমটা ওর মুড এত খারাপ থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে ওর মুডটা ঠিক করতে। তো মাঠে কয়েকটা কুকুরের বাচ্চা আছে, ওগুলোই দেখানোর জন্য নিয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্না করছি, আর আজকে ভাবলাম মেয়েকে একটু ডিমের অমলেট করে দিই, সঙ্গে ওর বাবাকেও দেবো, কারণ আমার মেয়ে আবার ডিমের অমলেটটা খেতে বেশি ভালোবাসে। তো খাইয়ে দাইয়ে নিয়ে এখন মেয়ের টিফিনটা প্যাক করছি। এখানে বাটার বিস্কুট দিয়ে দিচ্ছি, তার সঙ্গে হচ্ছে আপেল, যার কারণ আমার মেয়ে আপেল খেতে ভীষণ ভালোবাসে, মানে বিস্কুটগুলো যদি সব নাও খায় না, আপেলটাও নিশ্চয়ই খাবে, এত ভালোবাসে। তো টিফিনটা প্যাক করে এখন ব্যাগে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে রেডিও করে দিয়েছি মোটামুটি। রোদে বসে আছে ওর বাবার সঙ্গে, চুলটুলগুলো এখনো বাঁধা হয়নি, তারপরে আমিও কিন্তু যাব, তবে আমি আর আজকে শাড়ি পরবো না, কদিন থেকে শাড়ি পরছি না, গেটের সামনে ওর বাবাই দিয়ে আসে। যাই হোক, আমার মেয়েটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে, ও আর স্কুল যাওয়ার সময় কাঁদে না। কালকে তো ভালো মুডে ছিল, আজকে তার থেকে ভালো মুড, মানে যত দিন যাচ্ছে একটু একটু করে কিন্তু মেয়ে ইমপ্রুভ করছে। আসলে স্কুলে খেলাধুলা, অনেক সাথী সঙ্গ পায়, বাড়িতে তো সবসময় একা থাকে, তো এখন ওর স্কুলে যেতে বেশ ভালো লাগে। তো দেখো রেডি করিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমিও রেডি হব, ওর বাবা এখনো রেডি হয়নি। 10টা হচ্ছে 15তে আমরা বেরিয়ে যাই, 10টা 25-এর মধ্যে গেট বন্ধ করে দেয় আমাদের বাড়ি থেকে, যেহেতু স্কুলটা খুবই কাছে, আর বাইকে গেলে তো 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। তো রেডি করিয়ে দিলাম, তারপর কিন্তু আমরা বেরিয়েও গেলাম। আর মেয়ে দেখো কতটা হাসি খুশি, আগে তো যেত শুধু কান্না করতে করতে, কিন্তু এখন আর তা না, এখন তার উল্টো, এখন মানে অনেকটাই হাসি খুশি যায়। আর এটা দেখে আমি আর ওর বাবা কিন্তু অনেকটাই শান্তিতে থাকি, বাড়িতে গিয়ে শান্তিতে কাজ করতে পারি। নয়